গুড মর্নিং বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম আজ নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এখন তোমাদেরকে নিয়ে আমি বাজারে চলে এলাম। দেখো এখানে এখন আমি মাছের বাজারে চলে এসেছি। আর আজ যেহেতু জোজো অফিসে যায়নি, শরীরটা ভালো না, তো সেই জন্য ওকে বললাম চল একটু বাজারটা করে নিয়ে চলে আসি। আর যেহেতু কালকে রবিবার, গৌতমও ফিরছে আর এসাও আসছে, আমার গুনগুন সোনা আসছে, সেই জন্য ভাবলাম একটু বাজারটা করে নিই। আর বাকি গৌতম তো সকাল সকাল চলেই আসছে, তারপরে এসে আবার ও বাকি মাছটা জানে আর নেবে। তো সেই জন্য আমি চলে এলাম, বাজার করছি। তো চলো সঙ্গে থাকো। আমরা অনেকে অনেক ধরনের পেশার সাথে যুক্ত, হয়তো কেউ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, কিংবা কেউ ব্যবসায়ী ইত্যাদি। কিন্তু কাজের প্রতি নিরাশ্রয়ের কারণে আমরা আমাদের কর্মদক্ষতা বাড়াতে পারি না। কখনো কখনো কাজগুলো শুধুমাত্র মাস শেষে একটা মোটা টাকা পাওয়া যাবে তার আশায় করা হয়, কিংবা কখনো নামের পেছনে ছুটতে ছুটতে দিন রাত একাকার করে প্রতিযোগিতার খাতায় নিজেদের নাম লেখাই। সেখানে কাজটির প্রতি কতটা ভালোবাসা থাকে সেটা প্রশ্নের মুখে দাঁড় করায় আমাদের। কাজের প্রতি এই ভালোবাসার অভাববোধ থেকেই আসে হতাশা, দুশ্চিন্তা, নতুন কিছু করার প্রতি অনাগ্রহ। তুমি যখন অন্যের ইচ্ছা পূরণের জন্য কাজ বেছে নেবে, তখন সেখানে খুশি খুঁজে পাবে না। তাই সর্বপ্রথম নিজের ভালো লাগার কাজটিকে ভালোবাসো এবং বিশ্বাস করো যে তুমি ব্যতিক্রম কিছু করতে সক্ষম। যখন তুমি তোমার ভালোবাসার কাজটির গভীর মনোযোগের সাথে কোনো উদ্দেশ্য পূরণের জন্য করবে, তখন সেটা অসাধারণ হয়েই তোমার হাতে ধরা দেবে। সমীক্ষায় বলেছে 81% মানুষ তার চাকরিজীবী নিয়ে খুশি নন। এই অসুখী হওয়ার পিছনে হয়তো 100 কারণ থাকতে পারে, কিন্তু এই 100 কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা আমার মনে হয় সেটা হলো তারা তাদের ভালো লাগার কাজটিকে বেছে নেয়নি, কিংবা ভালোবেসে তার ওপর নতুন কিছু করার কথা ভাবেনি। তাই কর্মদক্ষতা বাড়াতে আমাদের প্রথমেই যেটা করা উচিত তা হলো নিজের ভালো লাগার কাজটিকে বাছাই করা, তারপর সেই কাজটির সঙ্গে নিজের গভীর প্রণয় ঘটানো। তাহলে সক্রিয়ভাবে একটি শক্তি তৈরি হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবার এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে 2টো বেগুন ভাজা আমি আর জোজো খাবো, বাকিটা ঝোলে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তো চলো এদিকে আমি ঝোলটা করে নিই। 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি। দিয়ে আর 5 ফোড়ন আর পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে গেল, তখন আলুটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। আর তারপরে যখন ফুটে উঠবে তার মধ্যে আমি মাছ আর বেগুনটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু আমি বড়িটা আগে ভাজতে ভুলে গেছি, সেই জন্য আর বড়িটা দিলাম না, কেননা এখন যদি আবার বড়িটা ভাজি তাহলে আবার সেই তেলটা থেকে যাবে। সেই জন্য আমি বড়িটা স্কিপ করে গেলাম। তো মাছ আর বেগুন আলু দিয়ে ঝোলটা খুবই ভালো লাগে খেতে। তো এই আমার রেসিপিটা দেওয়া আছে বড়ি দিয়ে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আমি ঝোলটা করে নিই। তো দেখো আমি এখানে রান্না করেছি সজনা ডাঁটা, আলু, কুমড়ো, টমেটো দিয়ে রান্না করেছি 5 ফোড়ন দিয়ে। আর করেছি এখানে বেগুন ভাজা 2টো বললাম, আমার একটা, জোজোর একটা। আর পাবদা মাছটা এই যে দেখো কি সুন্দর কালার এসছে। নামানোর সময় ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিলে তো টেস্টি, মানে একটা আলাদা ভালোই লাগে খেতে। আর এখানে করেছি আমের টক। আর জোজো এখানে শশাটা কাটছে। তো চলো আমরা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা বেরিয়েছি, এখন বাজে সন্ধে 6:45। তো আমি আর জোজো বেরিয়েছি, যাচ্ছি একটা বিশেষ কাজে। তো সঙ্গে থাকো, দেখতে পাবে আমরা কি করতে যাচ্ছি।
এখন পৌঁছে গেলাম ঢাকুরিয়ায়, আর এখানে আমরা যাচ্ছি এখন খোসলায়। তো খোসলায় কী করতে যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। কেননা আগামীকাল আমার গুনগুন শোনা আসছে, আর যে পরিমাণে গরমটা পড়েছে সেখানে মানে টেকা যাচ্ছে না। আর এখন সত্যি কথা এমন গরম না, মনে হয় প্রতিটা ঘরেই যেন এসি থাকলে ভালো হয়। আর আমার গুনগুন শোনা এখন এসি ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। তো সেই জন্য ভাবলাম আরও একটা ঘরে এসিটা লাগানো দরকার। তো সেই জন্য যে বললো চলো আমরা তাহলে দেখিনি। তো বাবাকে ভিডিও কলে দেখানো হলো, তো বললো হ্যাঁ ঠিক আছে। তো কোন এসিটা কিনলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখানে অনেক ব্র্যান্ডের আছে, তবে আমার পছন্দের যেই ব্র্যান্ডটা সেটাই কিনেছি। তো যেটা আমার ঘরে আছে, আমি প্রায় 15 বছর ধরে আমি এই এসিটা ইউজ করছি উইদাউট কোনো রকম প্রবলেম। তো সেই জন্য আমি ওই কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে যাই না। তো চলো আমি সেই কোনটা নিয়েছি সেটা তো অবশ্যই ডেলিভারি যখন দেবে তখন তোমাদের দেখাবো। তো এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, তো যে পেমেন্টটা করে দেবে। তো দেখো কেমন লাগলো পুরো ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এভাবেই আমার এনকারেজ করো।